আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা যে যেখানে আছি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দেখব উচ্চতর গণিত বিষয়ের সেট ও ফাংশন অধ্যায় থেকে 1.1 অনুশীলনীর 6, 7 এবং 8 নং প্রশ্নের সমাধান। 6 নং প্রশ্নটি আমরা দেখে নিই। ভ্যানচিত্র বলতে আমাদের এটা ভ্যানচিত্র, একটা সার্বিক সেট, ইউ বি দুইটা সেট দেওয়া আছে এবং সেটের ভিতরে কিছু উপাদান সংখ্যা দেওয়া আছে। যদি এন এ ইকুয়াল টু এন বি হয় তাহলে প্রশ্ন হচ্ছে এক্স এর মান নির্ণয় করো, খ এন এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো, এন অফ বি মাইনাস এ এর মান নির্ণয় করো। প্রথমে আমরা একটু জেনে নিই এই যে আমরা যে এন এ দ্বারা কি বোঝানো হয় এটা একটু দেখে নিই। যেমন একটা সেট আছে এ, তার উপাদান 1, 2, 4। আমরা যখন এই উপাদানের যে সংখ্যা আছে এই সংখ্যাকে যখন নির্দেশ করি তখন আমাদের প্রকাশ করার সিস্টেমটা এরকম যে এর মধ্যে একটা ব্র্যাকেট থাকবে, আগে একটা এন থাকবে, অর্থাৎ নাম্বার অফ এ সেটের উপাদান সংখ্যা, নাম্বার অফ এ সেটের উপাদান সংখ্যা। এখানে উপাদান কয়টা আছে? 1, 2, 3টা, তাহলে এটা উত্তর হবে 3। তাহলে একটা সেটের উপাদান সংখ্যা বোঝাইতে আমরা আগে একটা এন ব্যবহার করি এবং ব্র্যাকেট দ্বারা সেটটাকে নির্দেশ করি এবং কয়টা উপাদান আছে তা নির্ধারণ করার জন্য আমরা গুণে লিখতে পারি 1, 3, 3 সংখ্যক উপাদান আছে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক নম্বর। ক নম্বরের জন্য আমরা চিন্তা করতে পারি এক্স এর মান নির্ণয় করা। আমাদের শর্ত দেওয়া আছে এন এ ইকুয়াল টু এন বি। এখানে এন এ বলতে বোঝায়, যেমন এন এ এটা সমান লিখতে পারি আমরা এ সেটের ভিতরে কয়টা উপাদান আছে। এখানে আছে 3x সংখ্যক উপাদান, এখানে আছে x সংখ্যক উপাদান, তাহলে আমরা লিখতে পারি 3x প্লাস x। আবার এন বি, এন অফ বি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বি সেটের ভিতরে কয়টা উপাদান আছে। এখানে আছে x, এখানে আছে x প্লাস 2x প্লাস 8। কিন্তু প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি এন এ ইকুয়াল টু এন বি, এন অফ এ ইকুয়াল টু এন অফ বি সেট। এর মানটা আমরা এখান থেকে বসিয়ে দেব 3x প্লাস x ইকুয়াল টু x প্লাস 2x প্লাস 8। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4x ইকুয়াল টু 3x প্লাস 8, 4x মাইনাস 3x ইকুয়াল টু 8, অতএব x ইকুয়াল টু 8। এটাই আমাদের প্রথম ক নং প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নে আছে এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি অর্থাৎ এ ও বি সেটের ভিতরে কত সংখ্যক উপাদান আছে। প্রথমে আছে 3x, পরে আছে x, তারপরে আছে 2x প্লাস 8। এটাকে আমরা লিখতে পারি 3x x 2x যোগ করলে হবে 6x প্লাস 8। কিন্তু আমরা ক নঙে পেয়েছি x এর মান 8, তাহলে 6 ইন্টু 8 প্লাস 8, এটা হচ্ছে 6 8 48 প্লাস 8, এটা হচ্ছে 56। তাহলে আমাদের খ নং প্রশ্নের উত্তর হবে 56। এখন আমরা দেখব গ নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্নে এন অফ বি বাদ এ, তাহলে আমরা এটার জন্য লিখতে পারি যদি এই দুইটা সেটের ভিতরে বি এটাকে বাদ দেওয়া যায়, এর ভিতরে আছে 3x প্লাস x, তাহলে বাকি থাকবে 2x প্লাস 8। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2x প্লাস 8 ইকুয়াল টু 2 ইন্টু 8 প্লাস 8, 16 প্লাস 8, 24। এটাই হচ্ছে গ নং প্রশ্নের উত্তর। আমাদের 7 নং প্রশ্নটি হচ্ছে যদি সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স, এক্স যেখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। প্রথম যে সেট দেওয়া আছে ইউ, এটা হচ্ছে সার্বিক সেট, এটার সদস্য হচ্ছে এক্স, এক্স এর ব্যাখ্যা দেওয়া আছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং সাবসেট দেওয়া আছে এ, এটাও এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে 5 এর সাথে বড় সংখ্যা। বি দেওয়া আছে
এক্স যেখানে 5x লেস দেন 12 এবং আমাদের যে মানটা নির্ণয় করতে হবে এন অফ এ ইন্টারসেকশন বি এবং এন অফ এ এর পূরক সেট ইউনিয়ন বি। প্রথমে আমরা লিখে নিব ইউ সমান কত। তাহলে আমরা এই সমাধানের ক্ষেত্রে প্রথমে আমরা ইউ লিখে নিব যে ইউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক, এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং আমরা যদি এটা তালিকা পদ্ধতিতে নিই তাহলে হবে ধনাত্মক সংখ্যা শুরু হয় আমাদের 1 থেকে, 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এটা হবে 1 2 3 4 5 এরকম পূর্ণ সংখ্যা আমরা শেষ করতে পারবো না, আমরা একটা অসীম সেট লিখলাম। এরপরে যে কাজটা করব সেটা মান বের করবো আমরা এ এর মান, এ সমান কত। তাহলে আমরা যদি এ সেটটাকে লিখি তাহলে লেখা যাবে, আমরা আগে এটা লিখে নেব such that x greater than equal 5। এখন এই যে এ সেট যেহেতু সার্বিক সেটের একটা সাবসেট এবং তাহলে সার্বিক সেটের উপাদান থেকে আমাদের এই উপাদান লিখতে হবে, যেহেতু বলা আছে এক্সটা হবে 5 এর সমান অথবা 5 এর চাইতে বড়, তাহলে আমরা লিখবো এটা 5 থেকে শুরু হবে, 5 6 7 8 এরকম। বি সেট হবে such that 5x less than 12। খেয়াল করি যে 5x x এর 5 গুণ 12 সাথে ছোট হইতো, x এর মান যদি আমরা 1 বসাই তাহলে 5 একে 5 12 সাথে ছোট, তাহলে 1 একটা উপাদান। x এর মান যদি 2 বসাই 5 দুগুণে 10 12 সাথে ছোট, তাহলে 2 বসাইছি, তাহলে এটা একটা উপাদান। কিন্তু যখন আমরা 3 বসাবো 3 5 15 12 সাথে বড় হয়ে যায় আর আমরা উপাদান লিখতে পারবো না। এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে প্রথম প্রশ্ন এন অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কত হয় সেটা আমরা আগে লিখে নেব। প্রথমে আমরা লিখে নেব এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি সমান এর মান হচ্ছে আমাদের 5 6 7 8 9। তাহলে এ ইন্টারসেকশন বি কমন যে রাশি, কোনো কমন রাশি নাই, এটা আমরা ঘুরে লিখতে পারি অথবা এরকম ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। তাহলে যদি আমরা বের করি এন অফ এ ইন্টারসেকশন বি, এখানে কোনো সদস্য সংখ্যা নাই, তার মানে সদস্য সংখ্যা হচ্ছে 0, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0, এটা একটা উত্তর। তাহলে আমরা প্রথম যে প্রশ্ন ছিল এন অফ এ ইন্টারসেকশন বি, এটার উত্তর আমরা পেয়ে গেছি। এখন বাকি রয়েছে এন অফ এ এর পূরক সেট ইউনিয়ন বি, এ এর পূরক সেট সমান হবে ইউ মাইনাস এ। এখানে ইউ বলতে বোঝায় 1 2 3, এটা আমরা লিখতে পারি 1 2 3 4 মাইনাস এ, এ হচ্ছে আমাদের 5 6 7 8 9। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে 5 থেকে অসীম পর্যন্ত পূর্ণ সংখ্যা আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এইখানে 5 থেকে অসীম পর্যন্ত আছে, শুধুমাত্র এ সেটে নাই হলো 1 2 3 4, তাহলে আমাদের এখানে হবে হলো 1 2 3 4। এটা হচ্ছে এ এর পূরক সেট। আমাদের প্রশ্নটা হচ্ছে এ এর পূরক সেট ইউনিয়ন বি, আমরা এখানে লিখে নিব এ এর পূরক সেট ইউনিয়ন বি। এ এর পূরক সেট হচ্ছে 1 2 3 4 ইউনিয়ন বি, বি হচ্ছে 1 2 1 2। যেহেতু ইউনিয়ন করতেছি তাহলে সবগুলো সদস্যই থাকবে, তাহলে থাকবে 1 2 3 4 ইকুয়াল টু হবে মোট 4টা সদস্য আছে, তার উত্তর হবে 4। আমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান এই পর্যন্তই। আমাদের 8 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি সার্বিক সেট দেওয়া আছে ইউ, যেখানে তার উপাদানগুলো হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা, সাবসেট হচ্ছে a ইকুয়াল টু x, যেখানে 3x 25 এর সাথে সমান অথবা তার সাথে বড়, এবং বি সেট দেওয়া আছে এটার উপাদান x, যেখানে 5x লেস দেন 12। আমাদের মান বের করতে হবে এন অফ এ ইন্টারসেকশন বি এবং এন অফ এ এর পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট। প্রথমে আমরা জেনে নেই যে জোড় পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি। আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি,
এটা হচ্ছে আমাদের একটি সংখ্যা রেখা। আমরা এটা খেয়াল করি যে সংখ্যা রেখায় আমরা বিজোড় সংখ্যা বলতে বুঝি 1 3 5 7, কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবো একটা জোড় সংখ্যার পরে একটা বিজোড় সংখ্যা, জোড় সংখ্যার পাশে হচ্ছে বিজোড়, বিজোড়ের পাশে জোড়, অর্থাৎ একটা অঙ্ক পর পর একটা পূর্ণ সংখ্যা পর পর হচ্ছে জোড় সংখ্যা। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে এই আমি যে লাইনগুলো এঁকেছি বৃত্তাকার লাইন, এইখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। শুধু জোড় সংখ্যা না, জোড় পূর্ণ সংখ্যা। আমাদের দেওয়া ছিল x হচ্ছে জোড় পূর্ণ সংখ্যা। তাহলে জোড় পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি এই যে আমরা সাধারণত ধনাত্মক জোড় পূর্ণ সংখ্যা যখন বুঝি তখন 2 4 6, কিন্তু যখন ধনাত্মক না বলে শুধু পূর্ণ সংখ্যা বুঝি তখন সবগুলো সংখ্যা ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যার মধ্যে যত জোড় সংখ্যা আছে সব সংখ্যাকেই আমাদের বিবেচনায় আনতে হবে। তখন দেখা যায় যে আমরা শূন্যকে বাদ দিতে পারি না। শূন্যটাও একটা বিজোড় সংখ্যা 1, তার পাশের সংখ্যা যেহেতু এটা একটা জোড় সংখ্যা, যে -1 একটা বিজোড় সংখ্যা, তার পাশের সংখ্যাটা হবে, অর্থাৎ আমরা জানি একটা জোড় একটা বিজোড়, এইভাবেই সংখ্যা রেখায় সংখ্যাগুলো থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে শুধুমাত্র 2 4 6 -2 -4 -6 শুধু জোড় সংখ্যা নয়, 0 এটাও একটি জোড় সংখ্যা। হচ্ছে সার্বিক সেট, যেখানে x such that x হচ্ছে জোড় সংখ্যা। এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে বিবেচনা করি তাহলে এইরকম হবে যে জোড় সংখ্যার যেহেতু অসীম, আমরা প্রথমে এরকম ডট দিয়ে নিব। এখান থেকে আমরা শুরু করতে পারি, যদি লিখি আমরা -4 -2, তারপরে হবে 0, তারপরে হবে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে ডট। এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। a ইকুয়াল টু এটা হচ্ছে x, আমাদের a সেট হচ্ছে x such that 3x greater than equal to 25, অর্থাৎ x এর মান যাই হোক না কেন সেটা তার 3 গুণ হবে 25 এর চাইতে বড় অথবা তার সমান, কিন্তু x এর মানটা আমাদের নিতে হবে সার্বিক সেট u থেকে। আমাদের সংখ্যাগুলো হচ্ছে 2 4 6 8 পরে 10, তাহলে আমাদের খেয়াল করতে হবে 3 10 30, এটা হবে 10। আমি আরেকবার বলতেছি যে আমি x এর যে মানগুলো নিব সেটা হলো সার্বিক সেট থেকে নিব। সার্বিক সেটের সংখ্যাগুলোই হচ্ছে 2 4 6 8 10 এরকম। আমরা যেহেতু x এর মান নিতেছি, x এর মান যদি আমরা 6 নিলে হয় না 18 হয়, 8 নিলে 3 8 24 হয়, 8 এর পরে হবে 10, তাহলে 3 10 30, 25 এর সমান অথবা তার থেকে বড়, তাহলে 10 নিলে কারেক্ট মান। তাহলে অবশ্যই 12 নেওয়া যাবে, অবশ্যই 14 নেওয়া যাবে, 16 নেওয়া যাবে, এরকম বড় যে কোনো সংখ্যা নেওয়া যাবে। অর্থাৎ এই সেটের উপাদানগুলি হবে 10 12 14 16, এই যে কোনো একটা মান এই শর্তকে পরিপূর্ণ করে, ফুলফিল করে। এখন আমরা দেখব বি এর বি সেট। বি সেটের জন্য আমরা লিখতে পারি x such that 5x less than 12। আমরা একটু খেয়াল করি, এখনো আবার বলতেছি বি সেটটা যেহেতু ইউ এর সাবসেট, এখানে বলে দেওয়া আছে সাবসেট, না বললে আমরা বুঝতে পারি সাবসেট। তাহলে x এর মানটা নিব আমরা সার্বিক সেট থেকে। সার্বিক সেটের এই x এর মানটা যদি বসাই তো সর্বোচ্চ কি মান বসানো যাবে? 12 চাইতে ছোট হইতে গেলে আমরা যদি এখানে সর্বোচ্চ কত নিতে পারবো আমরা এখান থেকে নিব। যদি 2 নেই তাহলে 5 দুগুণে 10, তাহলে একটা 2 নেওয়া যাবে। যদি আমরা 4 নেই, 4 5 20 বড় হয়ে যাবে, তাহলে আমরা এই ব্র্যাকেটটা এই দিক থেকে দিলাম, বড় সংখ্যাটা আমরা আগে নিলাম, কত 2। তারপরে কত নিতে পারবো? 0। তারপরে নিতে পারবো -2, তারপরে নিতে পারবো -4, তারপরে আরো মান নিতে পারবো। তাহলে আমাদের সেটটা হবে এরকম, অর্থাৎ ছোট অনেক সংখ্যায় যাই নেই না কেন 12 সাথে ছোট হয়ে যাবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি এটা নির্ণয় করা। তাহলে এ সেট আমরা পেয়েছি এরকম,
10, 12, 14, 16 এটা লিখবো আমরা 10, 12, 14, 16 ডট, পরে হচ্ছে ইন্টারসেকশন বি সেট, বি সেটে প্রথমে ডট, পরে -4, -2, 0, 2, 10, 12 উপরের দিকে, এটা হলো নিচের দিকে, অর্থাৎ মাঝামাঝি কোনো সংখ্যা বা কমন কোনো সংখ্যা পাওয়া যায় না, এই জন্য এই সেটটার মধ্যে কোনো উপাদান থাকবে না। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটার সংখ্যা হবে, উপাদান সংখ্যা হবে 0। এখন আমাদের কাজ হচ্ছে এর পূরক সেট এবং বি এর পূরক সেট বের করে পরে ইন্টারসেকশন বের করব। তাহলে প্রথম হচ্ছে এর পূরক সেট, আমরা জানি এর পূরক সেট হচ্ছে ইউ মাইনাস এ। আমরা খেয়াল করি যে ইউ বলতে আমরা যে তালিকা পদ্ধতি বের করছি সেটা হলো এই যে সেটটা -4, -2। আমরা প্রথমে একটা কাজ করব, আগে ডট দিয়ে নেব, পরে কমা, পরে -4, 4, 6 ডট, আমরা এটা দিয়ে নিলে হবে, পরে মাইনাস এ সেট। এ সেট হচ্ছে আমাদের 10 থেকে শুরু। আমরা একটু খেয়াল করি যে এই যে 2, 4, 6 এখানে আর উপাদান আছে, তাহলে যদি আমরা এটাকে বাদ দিই তাহলে 10 পর্যন্ত বাদ দিতে হবে। 10 এর আগে সেট হচ্ছে 8, তাহলে আমরা এই সবচেয়ে বড় যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে 8। আবার একটু খেয়াল করি, এখানে 4 এর পরে 6 আছে, 8 আছে, পরে 10, 10 থেকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, এই জন্য আমরা 8 থেকে শুরু করব। এটা হবে 6, এটা হবে 4, এটা হবে 2, পরে হবে 0, তারপরে হবে -2, মাইনাস লেখা যায় আরো, এটা হবে -2, -4 ডট ডট, এই পর্যন্ত লিখলাম আমরা, অর্থাৎ এ এর পূরক সেট হবে এটা। এখন যদি আমরা বি এর পূরক সেট নির্ণয় করি তাহলে পাওয়া যাবে ইউ মাইনাস বি সেট। ইউ আগের মতোই লিখবো আমরা, এখান থেকেও দেখে লিখতে পারি, ডট, কমা, -4, -2, মাইনাস বি সেট। বি সেট হচ্ছে আমাদের প্রথমে ডট দিয়ে শুরু, -4, -2, 0, 2, এই পর্যন্ত। আমরা একটু খেয়াল করি যে এই যে বাদ দেব আমরা 2 থেকে বাম পাশে যত আছে সংখ্যা আছে সব বাদ যাবে, তাহলে বাকি থাকবে আমাদের 4 এর পরের থেকে, তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে। আবারও খেয়াল করি, আমরা যেহেতু বাদ দিতেছি, এই যে এই পর্যন্ত কমন 2, 0, -2, -4 ছোট সব সংখ্যা, তাহলে 2 এর থেকে সব সংখ্যা বাদ, বাকি থাকবে 4 এর পরের যত সংখ্যা আছে, কি থাকবে 4, 6, 8, 10, 12, কমা, ডট, এই পর্যন্ত। এখন আমাদের কাজ হচ্ছে এ এর পূরক সেট এবং বি এর পূরক সেট এর ইন্টারসেকশন বের করব। তাহলে এ এর পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট, এ এবং বি এর পূরক সেট, এ এর পূরক সেটের মান হচ্ছে আমাদের এখানে, এটা আমাদের ডট দিয়ে শুরু হবে, -4, -2, 0, এই পর্যন্ত। তারপরে আমরা লিখব বি এর পূরক সেটের মান, ইন্টারসেকশন, যেহেতু আমরা ইন্টারসেকশন বের করতেছি তো আমাদের কমন রাশি আছে নিচে, সর্বোচ্চ সর্বনিম্ন ছোট সংখ্যা 4, এখানেও 4 আছে, তাহলে আমরা লিখবো এখানে 4, পরে 6 কমন আছে 6 লিখবো, 8 কমন আছে 8 লিখবো, কিন্তু এরপর আর কোনো কমন রাশি নাই, কারণ এর পূরক সেটের মধ্যে আর কোনো উপাদান বড় নাই। বি এর পূরক সেটে আছে কিন্তু এক জায়গাতে আছে, এক জায়গাতে নাই। এই পর্যন্ত আমাদের উপাদান সংখ্যা লেখা শেষ। এখন আমরা এটা নাম্বার অফ দিয়ে দিব, কয়টা সংখ্যা আছে, তাহলে আমরা লিখবো অতএব এন অফ এ এর পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট ইকুয়াল টু সংখ্যাটা লিখবো, কয়টা উপাদান আছে, 1, 2, 3, লিখবো 3। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।